হে গাইস, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আপাতত চলে এলাম এই মুহূর্তে অশোকনগর কল্যাণগড় ঘড়ি মোড়ের কাছে। তো এখন সময় ঠিক 2:30 বাজে। পিছনের যে ঘড়ি আছে দেখাচ্ছি 2:30 বাজে। ঠিক ঘড়ি মোড়ের এখানেই আছি, অপেক্ষা করছি গাড়ি মালিকের জন্য। গাড়ি মালিক আসবে, আমাদের খরচা দেবে। তো আজকে আমরা যাব নলহাটি পাথর আনতে। এই রাস্তাটা দিয়েই যাব। এই রাস্তাটা বিল্ডিং মোড় থেকে সোজা চলে যাচ্ছে একদম আবালসিদ্ধি মোড়। যাওয়ার সময় অবশ্যই তোমাদের দেখাবো। তো আবালসিদ্ধি মোড়ের আগে একটা পেট্রোল পাম্প আছে, ওখান থেকে তেল ভরে আমরা রওনা দেবো। তো চলো যাওয়া যাক আস্তে আস্তে। তো বন্ধুরা, ফাইনালি আমার গাড়িতে ডিজেল ভরা কমপ্লিট। একদম সোজা চলে এলাম আবালসিদ্ধির মোড়। তো এখান থেকেই 34 নম্বর জাতীয় সড়ক শুরু, যেটা বাদশাহী রোড নামে পরিচিত। আর বাঁদিকটা চলে যাচ্ছে বারাসাত সোজা নৈহাটি। আর আমি নলহাটি যেহেতু যাব, তো ডান দিক এই রাস্তাটা ধরে নেবো। ডান দিকে গেলে একদম সোজা কৃষ্ণনগর পার করে বহরমপুর থেকে ফের মোড়গ্রাম যেতে হবে। মোড়গ্রাম থেকে বাঁদিক গেলে একদম সোজা নলহাটি। তো এখান থেকে প্রায় 200 কিলোমিটার রাস্তা হবে আবালসিদ্ধি মোড় থেকে। তো চলো যাওয়া যাক। তো ভীষণ খিদে পেয়েছিল, এখনও পর্যন্ত কোনো কিছু খাওয়া হয়নি। তো এখানে আমার দিদির বাড়ি আছে, ভাবছিলাম এখান থেকে দুটো খাওয়া দাওয়া করে নেবো, কিন্তু হাতে যে সময় কম। তারপরে এই রাস্তার কাজ হচ্ছে, এদিকটা একটু কাজ বাকি আছে। কৃষ্ণনগরের ওই পার থেকে A1 রাস্তা, এই যে দিদির বাড়ি এখানেই। তো এখনও পর্যন্ত খাওয়া দাওয়া হয়নি। যাই হোক, চেষ্টা করছিলাম যে দাঁড়াবো, কিন্তু এইদিকে যে সন্ধে হয়ে গেলে পুরো প্যাকটাপ জাম লেগে যাবে। রানাঘাট প্রচুর জ্যাম হচ্ছে এখন সন্ধ্যের সময়। তো চেষ্টা করব সন্ধ্যের আগে রানাঘাটটা পার করার। তো তোমাদের সাথে কথা বলতে বলতে সোজা চলে এলাম জাগুলিয়ার মোড়। তো জাগুলিয়ার মোড়ে দেখতে পাচ্ছ রাস্তার ধারে কাজ চলছে, আর আমরা এখন সার্ভিস রোড দিয়েই যাচ্ছি। এদিকে সব ফ্লাইওভার হয়ে যাবে। তো যাই হোক, এইসব টুকিটাকি কাজের জন্য রাস্তাটা পুরো জ্যাম লেগে আছে। অনেক দিন পাথরে যাচ্ছি না, তো আজকে যতক্ষণ যাচ্ছি যতটুকু পারবো রাস্তার পজিশনটা আজ তোমাদের দেখাচ্ছি। আর কি বলবো, আগে সিঙ্গেল রোড ছিল। সিঙ্গেল রোডে ওভারলোডের সময় প্রচুর জ্যাম লাগতো। কোনো জায়গায় যদি অ্যাক্সিডেন্ট হতো বা কোনো কারণে যদি অবরোধ হতো রাস্তা, প্রচুর জ্যাম লেগে যেত। মানে কি বলবো, খুবই অসুবিধা হতো। কিন্তু অসুবিধার মধ্যেও কিন্তু আমরা রাজ করেছি। আমরা এই রোডে গাড়ি চালিয়েছি, মানে কি পুরো রাজ করেছি এই রোডে। সিঙ্গেল ছিল, খুব ভালো ছিল। এখন যত দিন যাবে তত রাস্তার পরিবর্তন হবে। তো রাস্তা 4 লাইন হয়ে আমাদের খুবই আনন্দ হচ্ছে, খুবই ভালো লাগছে। বেশ ফাঁকা ফাঁকা রাস্তা, এত মানে ফাঁকা, মানে আগে এই রাস্তায় আসতে গেলে সব সময় জ্যাম থাকতো। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। তো আজকে তো আর পৌঁছাতে পারবো না, এখান থেকে 6-7 ঘন্টা মিনিমাম লেগে যাবে যেতে। আর কিছুক্ষণ পরে তো সন্ধে হয়ে যাবে। তো ভাবছি কাল সকালে ওখানে গিয়ে লোডিং থেকে, মানে লোডিংটা কীভাবে হয় সেটা অবশ্যই তোমাদের দেখিয়ে দেবো। আর আপাতত চলে এলাম কল্যাণীতে। এই কল্যাণী থেকে অনেক কভার পাইপ লোড করেছি। সেসব ভিডিওগুলো যদি দেখতে চাও অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে ভিডিও অপশানে গিয়ে দেখতে পারো। তো চলো আজকে এই পর্যন্তই। আবার তোমাদের সাথে কাল সকালে দেখা হচ্ছে। পাথর কোথা থেকে লোড করি না করি সেই সম্পর্কে আলোচনা হবে। তো তোমরা প্রত্যেকে ভালো থেকো। আজ এই পর্যন্তই। গুড বাই, টাটা। প্রত্যেকে ভালো থেকো।